দেখো আজকে সাব ইন্সপেক্টর অফ স্কুল মক টেস্ট যে 18 এখানে যে টপিক ছিল পিঁয়াজে অ্যান্ড কোহলবার্গ। ওকে, পিঁয়াজ এবং কোহলবার্গের উপর যে কোশ্চেন গুলো দিয়েছিলাম একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, এই চাইল্ড রিজন ইউ ডু দিস ফর মি অ্যান্ড আই উইল ডু দ্যাট ফর ইউ। ইন হুইচ স্টেজ কোহলবার্গ মোরাল রিজনিং রিজনিং উড দিস চাইল্ড ফল। মানে হচ্ছে এই কোহলবার্গের যে মোরাল ডেভেলপমেন্ট যে থিওরি দেওয়া হয়েছে সেখানে বলছে কোন স্টেজে, এখানে কোন স্টেজে বলা হয়েছে যে ইউ ডু দিস ফর মি, তুমি যদি আমার জন্য এটা করো আমি তোমার জন্য এটা করব। এটা কোন স্টেজে বলা হয়েছে? এটা ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেড যে স্টেজ রয়েছে কোহলবার্গের থিওরিতে, সেই স্টেজে এই কথাটা বলা হয়েছে। ওকে, চলো পরের প্রশ্ন। অ্যাকর্ডিং টু পেঁয়াজের মতে স্কিমা বিল্ড হয় আকার অ্যাজ এ রেজাল্ট অফ মডিফিকেশন নিউ ইনফরমেশন টু ফিট existing schema, and by modifying old schema as a new information, these two process are known as। অর্থাৎ পেঁয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি দিয়েছেন, সেই কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিতে স্কিমা বিল্ড হয় কিসের মাধ্যমে? অ্যাজ এ রেজাল্ট অফ মডিফিকেশন নিউ ইনফরমেশন। এই যে নিউ ইনফরমেশন এবং সেই ইনফরমেশন মডিফাইং এর মাধ্যমে স্কিমা নতুন ইনফরমেশন অ্যাড হয়। দিস প্রসেস, আর সেই দুটো প্রসেস কি কি? একটা হচ্ছে অ্যাসিমিলেশন আর একটা অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন মিনস হচ্ছে নিউ ইনফরমেশন গেইন করা, নিউ ইনফরমেশনকে কিছুটা মডিফাই করে সেটা আমাদের মেমোরিতে ধরে রাখাকে বলা হয় কি? অ্যাকোমোডেশন। অর্থাৎ এই দুটো বলা হচ্ছে অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। চলো নেক্সট কোশ্চেন। দি স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু পিয়াজে ইন হুইচ চাইল্ড ডিসপ্লে অবজেক্ট পারমানেন্সি। অর্থাৎ বস্তু স্থায়িত্ব সম্পর্কে থাকে কোন সময়, কোন স্টেজে বস্তু স্থায়িত্ব অবজেক্ট পারমানেন্সির যে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য, এটা কোন স্টেজে দেখা যায় কগনিটিভ ডেভেলপমেন্ট? অবশ্যই এটা সেন্সরি মোটর স্টেজ উত্তর হবে। নেক্সট, অ্যাকর্ডিং টু পিঁয়াজে থিওরি মতে হুইচ ওয়ান আউট অফ দিস ফলোইং উইল নট ইনফ্লুয়েন্স কগনিটিভ ডেভেলপমেন্ট। অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনটা ইনফ্লুয়েন্স করে না? দেখো এখানে বলছে হুইচ অফ দি ফলোইং উইল নট ইনফ্লুয়েন্স কগনিটিভ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ অবশ্যই করে, সোশ্যাল এক্সপিরিয়েন্স, ম্যাচুরেশন অ্যান্ড অ্যাক্টিভিটি। ঠিক আছে, অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু পিঁয়াজের মতে পিঁয়াজের থিওরি, হুইচ ওয়ান অফ দি ফলোইং উইল নট ইনফ্লুয়েন্স, এটা উইল নট হবে না, উইল হবে। উইল ইনফ্লুয়েন্স কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে কোন বিষয়টা? সোশ্যাল এক্সপিরিয়েন্স। অবশ্যই সোশ্যাল এক্সপিরিয়েন্স ইনফ্লুয়েন্স করে, নট হবে না, এটা নট হবে না। নেক্সট কোশ্চেন, দেখো অ্যাকর্ডিং টু কোলবার্গের মতে অ্যাট হুইচ লেভেল, কোন লেভেল অফ মোরালিটি, কোন নৈতিক বিকাশের কোন স্তরে এক্সটার্নাল কন্ট্রোল দেখা যায়? ঠিক আছে, বলছে অ্যাকর্ডিং টু কোলবার্গ ইন হুইচ লেভেল মোরালিটি ইজ এক্সটার্নাল কন্ট্রোল। এক্সটার্নাল কন্ট্রোল মানে বাহ্যিক যে কন্ট্রোল সেটা নিয়ন্ত্রিত হয় কোন স্টেজে? অবশ্যই এটা প্রি অপারেশনাল স্টেজ, কনভেনশনাল স্টেজ অ্যান্ড হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ। কি হবে? অ্যাকর্ডিং টু কোলবার্গ অ্যাট হুইচ স্টেজ লেভেল মোরালিটি লেভেলে কোন স্তরে এক্সটার্নালি কন্ট্রোল হয়, বাহ্যিকভাবে কন্ট্রোল হয়? এটা পোস্ট কনভেনশনাল স্টেজ। এটা হচ্ছে না কনভেনশনাল, কনভেনশনাল স্টেজে, কনভেনশনাল স্টেজ হবে। এটা অ্যান্সার ঠিক হয়নি, এটা হচ্ছে কনভেনশনাল, বি হবে অ্যান্সার, বি অ্যান্সার হবে। ওকে, যখন নিজের দ্বারা পরিচালিত হবে সেই মোরাল, সেটা হচ্ছে পোস্ট কনভেনশনাল হবে, কিন্তু এখানে এক্সটার্নাল কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত হয়, কনভেনশনাল স্টেজ হবে অ্যান্সার। অ্যাকর্ডিং টু পেঁয়াজের মতে হুইচ অফ দি ফলোইং নেসেসারি ফর লার্নিং এর ক্ষেত্রে কোনটা নেসেসারি? অবশ্যই অ্যাক্টিভ এক্সপ্লোরেশন অফ দি এনভায়রনমেন্ট বাই লার্নারের অ্যাক্টিভ অবশ্যই এক্সপ্লোরেশন দরকার হয়।
ফিটিং নিউ ইনফরমেশন ইনটু এক্সচেঞ্জ নিউ স্কিমা ইজ নোন অ্যাজ, অর্থাৎ নতুন স্কিমা আমাদের নতুন ইনফরমেশন এক্সচেঞ্জ হয় স্কিমার মধ্যে, এটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় কি, অ্যাসিমিলেশন। নতুন ইনফরমেশন যখন গেইন হয়, গ্যাদার হয় নিউ স্কিমার মধ্যে, সেটাকে বলা হয় অ্যাসিমিলেশন। অ্যাকর্ডিং টু পিয়াজে, পিয়াজের মতে হুইচ অফ দি ফলোইং ফ্যাক্টর, কোন ফ্যাক্টরটা প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন টু ইনফ্লুয়েন্স দি ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন ফ্যাক্টরটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিয়াজের মতে। এক্সপিরিয়েন্স উইথ দি ফিজিক্যাল ওয়ার্ল্ড, অর্থাৎ অবশ্যই ফিজিক্যাল ওয়ার্ল্ড হচ্ছে, ফিজিক্যাল ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স বা অবস্থান অবশ্যই পেঁয়াজের ইম্পর্টেন্ট রোল ভূমিকা ইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কেন? ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে শিশুর যখন থাকে তখন সে নিত্য নতুন কনসেপ্ট তৈরি করতে পারে প্রাকৃতিক পরিবেশ বা ফিজিক্যাল ওয়ার্ল্ডের থেকে। অ্যাকর্ডিং টু পেঁয়াজে, পেঁয়াজের মতে চাইল্ড লার্ন কিভাবে চাইল্ড শেখে? চাইল্ড শেখে process of adaptation, memorizing information by paying due to attention, না changing their behavior, না scaffolding, না এটা হবে না, process of adaptation, অ্যাডাপ্টেশনের মাধ্যমে শিশু শেখে। নেক্সট, কোহলবার্গ হ্যাজ গিভেন, কোহলবার্গ কি কিসের থিওরি দেন? কোহলবার্গ মোরাল ডেভেলপমেন্ট থিওরি দেন। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি পিয়াজে দেন, অ্যান্ড হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট না ইমোশনাল না মোরাল ডেভেলপমেন্ট পিয়াজে। ওকে, তো এই হচ্ছে পেঁয়াজ এবং কোহলবার্গ রিলেটেড প্রশ্ন সেট নাম্বার 8-এ। ওকে, চলো ডিটেলস আলোচনা করে দিলাম।